কিছু প্রশ্ন আছে যেগুলো বাজারের শব্দে চাপা পড়ে যায়, কিন্তু একা হলে, রাত গভীর হলে হঠাৎ মাথার ভেতর উঠে আসে, আমি আসলে কে? শরীর তো বদলায়, মনের ভাবও বদলায়, স্মৃতিও ফিকে হয়। তাহলে আমি বলতে যে কিছু ধরে রাখি, সেটা কোথায় থাকে? শঙ্করাচার্য ঠিক এইখানেই এসে দাঁড়ান। তিনি বলেন, আপনি যেটাকে আমি ভাবছেন, সেটা যদি কেবল শরীর হয়, তাহলে ঘুমের ভেতরে আপনি কোথায় যান? যদি কেবল মন হয়, তাহলে মন বদলালেই আপনি বদলে যাবেন। তবু আপনি টিকে থাকেন। এই টিকে থাকা কিসের? শঙ্করাচার্য, জন্ম আনুমানিক ৭৮৮ খ্রিস্টাব্দ, মৃত্যু আনুমানিক ৮২০ খ্রিস্টাব্দ, দেশ ভারতবর্ষ। তিনি অদ্বৈত বেদান্তের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। তার কথা সংক্ষিপ্ত কিন্তু ধারালো। তিনি বলেন, সত্য দুইটা নয়, সত্য একটাই। ব্রহ্মই একমাত্র পরম সত্য, আর আত্মা বা আপনি সেই ব্রহ্ম থেকে আলাদা কিছু না। এখানেই আসে সেই বিস্ফোরক বাক্য, আমি ও ব্রহ্ম এক। কিন্তু এই কথা শুনলেই অনেকের মনে প্রশ্ন ওঠে, যদি আমি ব্রহ্মই হই, তাহলে আমার এত সীমাবদ্ধটা কেন? আমি কেন ভয় পাই, কেন দুঃখ পাই, কেন ক্ষুধা লাগে, কেন ভুল করি? শঙ্করাচার্য এর উত্তর দেন মায়ার ধারণা দিয়ে। মায়া মানে মিথ্যা নয়, মায়া মানে আচ্ছাদন। যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে হয়, দড়ি বদলায়নি, আপনার দেখা বদলেছে। তেমনি ব্রহ্ম বদলায় না, কিন্তু আপনি যেভাবে নিজেকে শরীর মন হিসাবে ধরে রেখেছেন, সেই ভুল ধরাই আপনাকে সীমিত বানিয়ে রেখেছে। এই ভুলকে তিনি বলেন অবিদ্যা। অদ্বৈত কথাটা তাই ধর্মীয় আবেগ না, এটা বোধের কথা। শঙ্করাচার্য বলেন, আপনি যদি নিজের পরিচয়কে শরীর মন নাম পদবি দিয়ে বাঁধেন, তাহলে আপনি জন্ম মৃত্যু লাভ ক্ষতি অপমান প্রশংসার দোলনায় দুলবেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন আপনি সেই সচেতন উপস্থিতি যে সব কিছু দেখছে, তখন আপনি ভেতর থেকে মুক্ত হতে শুরু করবেন। এই দর্শন দুনিয়া মিথ্যা বলে জীবন থেকে পালাতে শেখায় না, বরং জীবনকে ঠিকভাবে দেখতে শেখায়। কারণ শঙ্করাচার্য বলেন, জগৎ বাস্তব অভিজ্ঞতা হিসাবে আছে, কিন্তু চূড়ান্ত সত্য হিসাবে নয়, যাকে তিনি বলেন ব্যবহারিক সত্য আর পারমার্থিক সত্য। দৈনন্দিন জীবনে আপনি কাজ করবেন, সম্পর্ক রাখবেন, দায়িত্ব নেবেন, কিন্তু ভেতরে আপনি জানবেন আপনার মূল সত্তা সেই পরিবর্তনশীল নাটকে বাঁধা নয়। শঙ্করাচার্যের প্রধান রচনা হিসাবে ধরা হয় তার ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য এবং ভগবদ্গীতা ভাষ্য। এছাড়াও বিবেক চূড়ামণি, অপরোক্ষানুভূতি, উপদেশ সাহস্রী তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। এসব লেখায় তিনি বারবার বলেন, মুক্তি আসে জ্ঞান থেকে। জ্ঞান মানে তথ্য না, জ্ঞান মানে উপলব্ধি। আমি শরীর নই, আমি মনের ঢেউ নই, আমি সেই চেতনা যেখানে সব আসে যায়। অদ্বৈত সত্যের সবচেয়ে শক্ত দিক হল এটা আপনাকে একা করে না, বরং যুক্ত করে। যদি সব কিছুর ভিতরে একই চেতনা থাকে, তাহলে অন্যকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা। অহং কমলে দয়া বাড়ে, হিংসা কমে, ভয় কমে। এইখানেই অদ্বৈত কেবল দর্শন থাকে না, নৈতিকতাও হয়ে ওঠে। শেষে একটা খুব সাধারণ পরীক্ষার কথা বলা যায়। চোখ বন্ধ করে এক মুহূর্ত দেখুন, চিন্তা আসছে যাচ্ছে, অনুভূতি উঠছে নামছে, শরীরেরও নানা অনুভব হচ্ছে, কিন্তু এগুলোকে যে আপনি দেখছেন, সেই দেখা কি বদলাচ্ছে? হয়তো শঙ্করাচার্য আপনাকে সেখানেই নিয়ে যেতে চান, যেখানে আপনি বুঝবেন আপনি আলাদা নন, আপনি যে আলো, সেই আলোই ব্রহ্ম।